নমস্কার বন্ধুরা, মিঠি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি মাংসের রেসিপি, সুস্বাদু রেসিপি করতে চলেছি। প্রথমে মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি একটু ম্যারিনেট করে নেব। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জন্য, একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, অল্প একটু তেল, সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিই। এবার ভিনিগার দিয়ে দেবো। ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি মাংসটাকে ম্যারিনেট করেছিলাম। 10 মিনিট পর খুললাম। কড়াতে একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল দিলাম, গরম করছি তেলটা। পরে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। একে একে আলুগুলো ভেজে নেবো। এই আলুটা ভাজতে ভাজতে একটু হালকা নুন ছড়িয়ে দিচ্ছি, একটু হালকা হলুদ ছড়িয়ে দিচ্ছি। তাহলে আলুটা একটু টেস্টি হবে। নুন হলুদ মাখানো থাকলে আলুর মধ্যে ভালোভাবে নুনটা মিশবে। দেখুন, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলো এবার তুলে দেবো। একে একে আলুগুলোকে তুলে দেবো। এবার কড়াইতে যে তেল ছিল, সেই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছিলাম তেলে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার পেঁয়াজ ভাজা হয়ে এসছে। রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে, যেহেতু আগে ম্যারিনেটে আমি রসুন দিয়ে মাখিয়েছিলাম মাংসটা। রসুন দিলাম। এবার আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কষিয়ে লঙ্কা বাটাটা দিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেবো। টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম অল্প করে। ভালো করে নুনটা দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তেলটা একবার ছেড়ে ছেড়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কড়াতে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার মশলাটা ভালো হয়ে গেছে, ভালোভাবে তেলটা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ভালো করে কষাবো। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো লঙ্কা বাটা ছিল দিয়েছিলাম, তাই কালারটা খুব ভালো হয়েছে। খুব সুন্দর কালারটা হয়েছে মাংসের দেখতে। এবার মাংসটা কষিয়ে একটু গোটা রসুন আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি কষাতে। এটা খুব সুস্বাদু হয় খেতে। রসুনগুলো সুন্দর খাবার দিলে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে এবার আলুটা ঢেলে নিচ্ছি। আলুটা দিয়েও মাংসের সাথে খুব ভালোভাবে আলুটা একসাথে কষিয়ে দেবো। আলুটা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি। কিন্তু মাংসটা ভালোভাবে আরও সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। তেল ছেড়ে ছেড়ে এসছে। সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে আর কালারটাও দারুণ হয়েছে। খুব সুন্দর কালার হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকাটা দিয়ে দিই, সিদ্ধ হতে তখন।
ঢাকাটা খুলে দেখি, এটা খুব সুন্দর ফুটছে, টকবক করে ফুটছে। এবার টমেটোগুলো, এই গোটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এগুলো ঘাঁটবো না, এগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হয়। একদিন এইভাবে করে খেয়ে দেখবেন আপনারা, দারুণ টেস্টি হবে। মাংস তরকারির জন্য গাছ থেকে একটু ধনেপাতা তুলে নেব। দেখুন, গাছ থেকে এই ধনেপাতা, টাটকা ধনেপাতা তুলে নিয়েছি। এবার মাংস তরকারি নামানোর আগে দিয়ে নামিয়ে নেব। ঢাকা খুলে দেখি, বাহ, তরকারিটা খুবই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আমার প্রায় হয়ে আসছে, ভালোই ফুটছে ঝোলটা। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো নামাবার আগে। আর আবার ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসছে, আমার মাংস তরকারি রেডি, আমি নামিয়ে নিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন।